হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বলবো যে বাড়িতে শঙ্খ থাকলে ভুলও করবেন না এই কাজ। হিন্দু শাস্ত্র অনুযায়ী শঙ্খ হলো একটি শুভ বাদ্যযন্ত্রের প্রতীক। শঙ্খধ্বনি আমাদের জীবনে এক শুভ সংকেত নিয়ে আসে। যে কোনো পুজোর সময় বা পুজোর শেষে শঙ্খধ্বনি করে দেবতার আরাধনা করা হয়। যে কোনো শুভ কাজ সম্পন্ন করতে হলে শঙ্খধ্বনি করতে হয়, তার ফলে ওই শুভ কাজটি খুব ভালোভাবে সম্পন্ন হয়। নিত্য পুজোর সময় সবাই আমরা শঙ্খধ্বনি বাজাই, যাতে শুভ শক্তির প্রভাব বাড়ে আর সমস্ত অশুভ শক্তির প্রভাব কমে যায়। শঙ্খধ্বনির প্রভাব সমস্ত খারাপ শক্তির বিনাশ ঘটায় এবং জীবনে শুভ শক্তির প্রতিষ্ঠা করে। এর ফলে জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে একটা বিশেষ কথা হলো যে বাড়িতে শঙ্খ থাকলে এই কাজগুলো করুন, তাহলে দেখবেন জীবনে কোনো সমস্যা থাকবে না, কোনো অশুভ শক্তির ছায়া আপনার জীবনে পড়বে না, আপনার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে। আর যদি এই কাজগুলো বা নিয়মগুলো না মানা হয়, তাহলে জীবনে অশান্তি নামতে বিন্দুমাত্র দেরি হবে না। আজ আমি আপনাদের বলবো যে বাড়িতে শঙ্খ থাকলে কি কি কাজ করতে হয়। বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সমুদ্র মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিল শঙ্খ, আর এই শঙ্খ পরে স্থান পেয়েছে দেবতা বিষ্ণুর হাতে। শাস্ত্রে উল্লেখিত আছে যে চন্দ্রদেব, সূর্যদেব ও বরুণদেব শঙ্খের একদম শেষ ভাগে অবস্থান করে। মধ্যভাগে থাকেন প্রজাপতি ব্রহ্মা এবং বাকি অংশে অবস্থান করে গঙ্গা ও মা সরস্বতী। তাই বাড়িতে শঙ্খ থাকলে এতজন দেবদেবীর আশীর্বাদ সব সময় পরিবারের উপর থাকে। শুধু তাই নয়, আধুনিক চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত বলেছে যে নিয়মিত বাড়িতে শঙ্খ বাজানোর ফলে এর ধ্বনির প্রভাবে অনেক খারাপ ব্যাকটেরিয়ার বিনাশ হয়, ফলে রোগের সম্ভাবনা আর থাকে না। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন কাজগুলো করলে এই ভালো ফলগুলো পাবেন। নাম্বার 1, পুজোর কাজে দুই ধরনের শঙ্খ লাগে। একটা দিয়ে পুজোর জল নিবেদন করা হয় আর একটা বাজানো হয়। যে শঙ্খ বাজানো হয় তা দিয়ে কখনো পুজোর কাজ করা যায় না, কারণ যে শঙ্খ বাজানো হয় তা আমাদের সংস্পর্শে এসে অশুদ্ধ হয়ে যায়। আর পুজোর কাজে সবসময় শুদ্ধ জিনিস ব্যবহার করাই উচিত। তাই পুজোর জন্য আলাদা শঙ্খ ও বাজানোর জন্য আলাদা শঙ্খ ব্যবহার করা উচিত। নাম্বার 2, প্রত্যেক দিন ভোরে স্নান সেরে নিত্য পুজোর জন্য ঠাকুর ঘরের দরজা খোলার আগে শঙ্খ বাজিয়ে দরজা খোলা উচিত। প্রায় 3 বার শঙ্খ বাজানো উচিত, তার ফলে অশুভ শক্তির ছায়া সরে গিয়ে শুভ শক্তির আগমন ঘটবে। তাই এই নিয়মটি অবশ্যই মেনে চলুন। নাম্বার 3, শঙ্খ বাজালে ঘরে বিষ্ণুদেবের আগমন ঘটে। তার ফলে বিষ্ণুদেবের আশীর্বাদ পাওয়া যায়, যার ফলে কোনো অশুভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারে না। নাম্বার 4, শঙ্খ বাজানোর পর তা জল দিয়ে ধুয়ে পরিষ্কার জিনিসের ওপর রাখুন। কোনো নোংরা স্থানে শঙ্খ রাখবেন না, কারণ এই প্রাকৃতিক জিনিসটি বিষ্ণুদেবের হাতে শোভা পায়, তাই একে যত্ন করে রাখাই ভালো। নাম্বার 5, বাড়িতে ভুলেও শঙ্খনি রাখবেন না। শঙ্খ 2 প্রকারের হয়, এক হলো পুরুষ শঙ্খ ও 2 হলো মেয়ে শঙ্খ। শঙ্খনি বাড়িতে থাকলে অশুভ শক্তির প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে দেবতার আশীর্বাদ থেকেও বঞ্চিত হতে হয়, তাই ভুল করেও বাড়িতে শঙ্খনি রাখবেন না। নাম্বার 6, এছাড়া শঙ্খকে সবসময় ঠাকুরের দিকে মুখ করে রাখবেন, ফলে দেবতাদের আশীর্বাদ থেকে আপনার পরিবার বঞ্চিত হবে না। শঙ্খের দ্বারা শিবলিঙ্গের ওপর জল ঢালবেন না, কারণ এমনটি করলে সংসারে নেমে আসবে চরম দুঃখ। এবং ঠাকুর ঘরে দুটো বাজানো শঙ্খ একসঙ্গে রাখবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।